আসসালামু আলাইকুম। তাহলে কি কপাল বাংলাদেশের খুলতে চলেছে? আজকে রোহিত শর্মা যে ইনিংসটা খেলেছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে ফ্লপ ছিলেন। যেভাবে তিনি ফর্মে ফিরেছেন, ওফ, দুর্দান্ত, চোখ সরানো যাচ্ছিল না যে ব্যাটিংটা রোহিত করেছে। আজ 41 বলে 92 রান করেছে, অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিটকে ভেঙে চুড়ে তছনছ করে দিয়েছে। বাংলাদেশের কপাল কি আসলেই ভালো? সেমিফাইনালে পৌঁছানোর জন্য আজকে অন্ততপক্ষে বাংলাদেশের যত দর্শক আছেন সকলেই ভারতের সমর্থক। এইটা আমি জানি যে অনেকেই আছে অপছন্দ ভারত অপছন্দ, ভারতের সাথে জিতলে ভালো লাগে অনেক কিছু, কিন্তু আজকে ইগোটিক প্রবলেম সব এক সাইডে রেখে সকলেই প্রার্থনা করছে যাতে ভারত জেতে। আজ কারণ ভারত যদি কোনোভাবে অস্ট্রেলিয়ার কাছে হারে, তাহলে আগামীকাল ভোরবেলা আফগানিস্তানের সাথে যে ম্যাচটা বাংলাদেশের, সেটা বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার ম্যাচই হবে। আর যদি ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে পারে কিন্তু অনেক টুইস্ট থাকছে। এবং সবথেকে বড় কথা, ব্যবধানটা যদি একটু বড় হয়, সেটা কল্পনা তো করা যেতেই পারে। যখন ভারতের স্কোর 206 রানের টার্গেটে জিততে হবে অস্ট্রেলিয়াকে, এটা এত সহজ ব্যাপার না। কারণ ভারতের যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপের উপর আসলে বিশ্বাস রাখা যায়। বলছিলাম রোহিত শর্মার কথা। আপনি যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকেন, ক্রিকেট ভালোবাসেন, কোন দেশের প্লেয়ার এইটা বড় ব্যাপার না, ক্রিকেটকে যদি ভালোবাসেন, রোহিত শর্মার আজকের ইনিংসটা যদি আপনি দেখে থাকেন, রোহিত শর্মাকে ভালো আপনাকে বাসতেই হবে। চিন্তা করেন, 8টা 6 এবং 7টা 4 মেরেছেন তিনি। 224 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রোহিত শর্মা এবং একাই প্রায় 50%-এর উপরে রান করেছেন। এবং যখন দলীয় স্কোর 84 ছিল, তখন কিন্তু রোহিত শর্মার রান 72 কি 73 এইরকম ছিল। অবস্থাটা এমন। বিরাট কোহলি যখন 0 রানে আউট হচ্ছিলেন, তখন মেজাজটা চরম খারাপ হচ্ছিল। ভাবছিলাম যে বিরাট কোহলি আজকে ভালো ইনিংস খেলবে, কিন্তু সে যখনই 0 রানে আউট হয়, তখন ভাবছিলাম কি হবে, কিন্তু রোহিত শর্মা সব ভয় দূর করে দিয়েছেন। কি দুর্দান্ত একটা ইনিংস! প্যাট কামিংসের বল দেখা দেখি নেই, পিটাচ্ছেন। স্টার্ক যা করলেন, একটা ওভারে যে 4টে ছক্কা মেরেছেন, যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্টার্কের বলে ছক্কা মারাটা, মানে তারা স্বপ্ন দেখে যে স্টার্কের বলে ছক্কা মারছি, ছক্কা পিটাচ্ছি। রোহিত শর্মা কি অবলীলায় 1 ওভারে 4টা ছক্কা মারছে, চিন্তা করা যায়। যেখানে বাংলাদেশের প্লেয়াররা স্টার্কের বল খেলা মানে কিভাবে খেলবে সেইটা নিয়ে ঘেমে ওঠে, সেই জায়গায় রোহিত শর্মা অবলীলায় 4টা ছক্কা মারলো, মানে ভাবা যায়। সাথে 4ও ছিল। দুর্দান্ত এই রোহিত শর্মার ইনিংস ছাড়া সূর্যকুমার যাদব 16 বলে করেছেন 31, তিনিও আসলে ঝটপট রান তুলেছেন। শুভমান দুবে 22 বলে 28 করেছেন এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়া 17 বলে 27 রান তুলেছেন। সব মিলিয়ে 205 রান তোলে টিম ইন্ডিয়া 5 উইকেট হারিয়ে। মনে প্রাণে চাইছি আজকে যাতে অন্তত পক্ষে বাংলাদেশ দলের জন্য হলো ভারত জিতুক, কারণ রোহিত শর্মার খেলা আমার ভালো লাগে এবং রোহিত শর্মার ব্যাটিংটা যা করেছে আজকে, তাতে এই জয়টা অন্তত পক্ষে ভারতের প্রাপ্য। যদি জয়ের ব্যবধানটা একটু বেশি হয়, তাহলে তো বাংলাদেশের জন্য সোনাই সোহাগা। তবে এখনও অনেক দূর, দেখা যাক কী হয়। কারণ অস্ট্রেলিয়াও কিন্তু ছেড়ে কথা বলবে না, তারাও জানে আজকের ম্যাচটা তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং তারাও কিন্তু জান পরাণ দিয়ে লড়াই করবে। কারণ অস্ট্রেলিয়া অবশ্যই বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে চাইবে না, তারা ভারতের বিপক্ষে জয়টা ছিনিয়ে নিতে চাইবে। এবং যেহেতু ব্যাটিং ক্রিজ, এবং এই ব্যাটিং ক্রিজে তাদের যেসব বিধ্বংসী ব্যাটসম্যান আছে, ওয়ার্নার এবং ট্রাভিস হেডের মতো যেসব বিধ্বংসী ব্যাটসম্যান, স্টয়নিস আছে, মিচেল মার্কস আছে, সুতরাং সব মিলিয়ে তারাও চাইবে যে ভারতকে হারিয়ে অন্ততপক্ষে সেমিফাইনালটা তারা নিশ্চিত করতে। প্রথমের দিকে যদি উইকেট ভারত ফেলে দিতে পারে 2-3টে, তাহলে পারে কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। ম্যাক্সওয়েল আছে, ম্যাক্সওয়েলের কথা ভুলে গেছিলাম। দেখা যাক কি হয়। তবে একটা জম্পেশ ম্যাচ যে হবে সেটা বোঝা যাচ্ছে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।